হ্যালো, দিস ইজ একযোগ নর্থ তারযুক্ত সদ্য লঞ্চ হওয়া একটা ইয়ারফোন। এটা এতই রিসেন্ট প্রোডাক্ট যে এই ভিডিও শ্যুট করা অবধি এখনও এটার বাংলায় কেউ রিভিউ দেয় নাই। এই ভিডিও আপ দিতে দিতে যদি কেউ রিভিউ না দেয় তাহলে মেবি বাংলাদেশ থেকে আমি প্রথম এটার বাংলা রিভিউয়ার হতে যাচ্ছি। মেবি, নট শিওর, মানে আমি যে আলসা এই ভিডিও কবে শেষ করতে পারবো তারও তো ঠিক নাই। OnePlus Nord. আসলে কাহিনীটা কি? প্রোডাক্ট কি আসলে OnePlus-এর নাকি রিলিজ হয়েও হয় নাই, নাকি ওভার প্রাইস? আজকের ভিডিওতে জানার চেষ্টা করব এই OnePlus Nord ওয়্যার ইয়ারফোনটা কেমন, প্রাইস অনুযায়ী আসলে কি দিচ্ছে, কাদের জন্য, ওভারঅল জিনিসটার ব্যাপারে বিস্তারিত জানবো, বাট ছোট আকারে, বেশি পেঁচাবো না, শর্টে মূল বিষয়টা বোঝানোর ট্রাই করব। শুরু করার আগে ছোট্ট করে জানিয়ে দেই, এই OnePlus Nord ইয়ারফোনটা রিভিউ করার জন্য আমার কাছে পাঠিয়েছে গ্যাজেট পাই। বর্তমানে তাদের কাছে এটা পেয়ে যাবেন, তাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, সেখানে আরও বিস্তারিত জানতে পারবেন। এইটার বর্তমান প্রাইস 1250 টাকা। প্রাইসটা এই মুহূর্তে একটু আনস্টেবল বলে মনে হচ্ছে আমার কাছে, ওভার প্রাইস। 1250 টাকায় এইটা কি পারফেক্ট? এটা কি জাস্ট নামে ওপি নাকি কাজে ওপি হবে? আচ্ছা, সরাসরি জাম্প করি মেইন ভিডিওতে। প্রাইসের ব্যাপারে পরে কথা বলবো। শুরুতে দেখে নেই বক্স কন্টেন্ট। ইয়ারফোন, নিচের কম্পার্টমেন্টে লুকানো অবস্থায় এক্সট্রা ইয়ার টিপস আর একটা ইউজার ম্যানুয়াল। এটা কি ইউজার ম্যানুয়াল নাকি বই? আসলেই অনেক মোটা বই। ফ্রি সময়ে আপনারা চাইলে বইটা পড়তে পারেন, আমার বই পড়ার অভ্যাস নাই তাই আমি পড়লাম না। আর থাকছে আর কিছু নেই। এই হচ্ছে আমাদের ইয়ারফোন। প্রথমেই আমার নজরে পড়েছে এর বাডস। সিম্পল ডিজাইনের উপর হালকা পরিবর্তন এনে একটা গর্জিয়াস লুকিং বানিয়ে ফেলেছে। আমার কাছে হাতে থাকা অবস্থায় ভালো লেগেছে, বাট বেশি ভালো লেগেছে যখন কানে লাগিয়ে দেখলাম এটা কানে ভালোভাবে ফিট হয় এবং দেখতেও ভালো লাগে। বাডসগুলা মেটাল প্লাস প্লাস্টিকের সমন্বয়ে তৈরি। বাডসগুলা ম্যাগনেটিক ফিল্ড খুব স্ট্রং, একে অপরের সাথে ভালোভাবে লেগে থাকে। ইয়ারবাডসগুলা কানে ভালোভাবে ফিট হয়ে যায়। দেখতে একটু বড় লাগলেও আসলে ততটা বড় না। কানে দেওয়ার পর ওভার সাইজ বলে মনে হয়নি। কানে দিয়ে শুয়ে থাকতে পারবেন, তেমন একটা অসুবিধা হয় না, বাট আমার সাজেস্ট থাকবে না কানে দিয়ে শুয়ে থাকার জন্য। লং টাইম কানে দিয়ে শুয়ে থাকলে একটু কান ব্যথা করতে পারে। এই ইয়ারফোনে অদ্ভুত একটা ফিচার খেয়াল করলাম, এটা নয়েজ ক্যান্সেলেশন অনেক ভালো। মানে কোনো এক্সট্রা পাওয়ার ছাড়াই নয়েজ ক্যান্সেলেশনের কাজ করে, তাও আবার খুব ভালোভাবেই। জাস্ট বাডস দুইটা কানে ভালোভাবে ফিট করলেই বাইরের নয়েজ অলমোস্ট 90% ডাউন করে দিবে। আর মিউজিক ছাড়লে তো আর কিছু শুনতে পারবেন না বাইরে। এটার ক্রেডিট আসলে এই বাডসের ডিজাইনটা এমনভাবে করা হয়েছে কান ব্লক করে উইদাউট এনি হেজিটেশন। আমার কাছে ভালো লাগছে পার্সোনালি। ইয়ারফোনের মেইন তার নাইলন র্যাপ করা আমার কাছে কোয়ালিটিফুল বলেই মনে হলো। সেকেন্ডারি তারের কোয়ালিটিও যথেষ্ট প্রিমিয়াম। তারের গায়ে দাগ কাটা এই টেক্সচার দেওয়া আছে। এইটার এক্স্যাক্টলি নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, যদিও সেটা খুব ইম্পর্টেন্ট না। তারের সাইজটা যথেষ্ট বড়ই আছে, কোনো প্রবলেম হবে না পকেট টু কান। সেকেন্ডারি তারের রাইট সাইডের বাডসের সাথে থাকছে ইয়ারফোন রিমোট, সেখানে 3টা বাটন থাকছে। বাটন সিস্টেমটা এবার একটু ইউনিক লেগেছে আমার কাছে। টিপিক্যাল ইউনিভার্সাল বাটনটা মিডিলে আলাদাভাবে বোঝাই যাচ্ছে, বাট ভলিউম প্লাস মাইনাস বাটনগুলো প্রথম দেখায় আপনি বুঝতে নাও পারেন। সমস্যা নেই, আমি তো আছি বুঝিয়ে দেওয়ার জন্য। এই রিমোটটা টোটালি বাটনের কাজ করছে, অর্থাৎ উপরের অংশ প্রেস করলে ভলিউম প্লাস এবং নিচের অংশে প্রেস করলে ভলিউম মাইনাস। এই মেকানিজমটা বেশ ভালো ছিল। এছাড়া রিমোটে থাকছে মাইক্রোফোন। রিমোটের কোয়ালিটি অ্যাজ ইউজুয়াল স্বাভাবিকই আছে। জ্যাকের দিকে গেলে একটু হতাশ হই, এই 2022-এ এসে এখনো সোজা জ্যাক মানায় না একেবারেই। তাও আবার OnePlus-এর মতো একটা ব্র্যান্ডের থেকে এরকম আদিম একটা জিনিস এই সময় আসবে তা আসলে আমার ধারণা ছিল না। জ্যাকের টেকনোলজিটা আসলে বেশ পুরনো হয়ে গেছে, এখনো সোজা জ্যাক না দিয়ে অ্যাঙ্গেল জ্যাকটা দিলে ভালো হতো। যাই হোক, আউটলুক তো মোটামুটি দেখা শেষ। এবার সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। সাউন্ড সেকশনে আমি ভোকাল দিয়ে শুরু করি। ভোকাল বেশ লাউডে ছিল, একেবারে ক্লিয়ার। ন্যাচারাল টোনে পাবেন, বাট ক্লিয়ারিটি পাবেন বেশ ভালোভাবে। ইনস্ট্রুমেন্টাল সাউন্ড সেপারেশন ভালো ছিল, বাট ইনস্ট্রুমেন্টাল সাউন্ড গুলা প্রাইস অনুযায়ী যেমনটা আশা করেছিলাম তেমনটা পাই নাই। তবে ইনস্ট্রুমেন্টাল সাউন্ড যথেষ্ট ক্লিয়ার অ্যান্ড ওয়েল ডিটেইলড ছিল। মানে আমি একেবারে প্রো লেভেলের ভেবে বসেছিলাম আর কি। ট্রেবলের উপস্থিতি আছে, তবে ভালো ব্যাপার, কান ঝাঁঝানো ট্রেবল না, যতটুকু না হলে নয় ততটুকুই আর কি। বেজ ক্লোজ টু ন্যাচারাল, মিড বেজ আছে ভালো, সাব বেজ মোটামুটি,
ওভারঅল মেইন বেসটা স্বাভাবিকই, বেশি হেভিও না আবার খুব কমও না। তবে বেসটা ভালো লেগেছে আমার কাছে, একটু স্ট্রং বেস বলা যায়, বুমি বেস না। বেসে যে বুম বুম ইফেক্ট থাকে সেই ইফেক্টটা না এতে। লেফট রাইট সেপারেশন খুব ভালো ছিল, সব মিলে সাউন্ডটা ভালো লেগেছে, বাট সাউন্ডটা আরেকটু ওয়াইড হলে বেশ জমে যেত। সাউন্ড একেবারে কম্প্রেসও না আবার খুব ওয়াইডও না, মোটামুটি ছড়ানো ছিল। তবে বেস সেকশনে একটু ইমপ্রুভ পাবেন যদি এই ইয়ারফোনটা OnePlus এর ফোনে ইউজ করেন, সেখানে সাউন্ড স্টেজটা আরেকটু বুস্ট হবে, যা Xiaomi ফোনের থেকে একটু ভালো এক্সপিরিয়েন্স দিবে আর কি, বেশি না একটু। ওভারঅল সাউন্ডের দিক থেকে সবকিছু মিলে এইটার সাউন্ডটা ভালো, বেশ লাউডি অ্যান্ড ওয়েল ডিটেইলড। ইয়ারফোনটা সাউন্ড কাস্টমাইজ করতে পারবেন এক্সট্রা পাওয়ার দিয়ে, ইয়ারফোনটার সাউন্ডটা অনেকটা ইমপ্রুভ করা সম্ভব। সাউন্ডের বিষয়ে আমরা ম্যাক্সিমাম খুব কমই বুঝি বা অত ডিটেলস ধারণা রাখি না, তবে যেগুলা উল্লেখ করলে সাউন্ডটা ইমাজিন করতে পারেন যে সাউন্ডটা আসলে রিয়েল লাইফে কেমন শোনায়, আমি সেভাবেই শর্টে বোঝানোর ট্রাই করি। আশা করি আপনারা বুঝতে পারেন কিছুটা হলেও। গেম খেলতে গিয়ে ভুল করে 70+ সাউন্ড দিয়ে ফেলেছিলাম এবং আমি বারবার চমকায় যাচ্ছিলাম। গেমে এইটার পারফরমেন্স আমি যা আশা করেছিলাম তার থেকে বেশ ভালোই পেয়েছি। গেমে প্রত্যেকটা সাউন্ডকে আলাদা আলাদা করে ফেলে, এনিমির ফুটস্টেপ একদম ক্লিয়ার বোঝা যায়, গান ফায়ারের সাউন্ডটাও একদম রিয়েলিস্টিক ফিল দেয়। গেমিং করা যাবে আরামসে এটা দিয়ে, সমস্যা নাই। মাইক্রোফোন কোয়ালিটি অনেক ভালো আছে। ওকে, সো বর্তমানে যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা এই OnePlus Nord ইয়ারফোনের মাইক্রোফোনটা দিয়ে রেকর্ড করা হচ্ছে। মাইক্রোফোনের কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে, ক্লিয়ার আছে মোটামুটি। সাথে মাইক্রোফোনের নয়েজ ক্যান্সেলেশনটা আছে হালকা, মানে খুব কার্যকরী কিছু না, বাট আমি যখন টেস্ট করছিলাম তখন খেয়াল করছিলাম ফ্যানের বাতাসের সাউন্ডটা কিছুটা কম ক্যাচ করছে। এখন কথা হচ্ছে, ও আচ্ছা মাইক্রোফোনের টেস্টও শেষ, আচ্ছা মেইন মাইক্রোফোনে ফিরে যাই। আচ্ছা এখন কথা হচ্ছে ইয়ারফোনটা সাউন্ডের জন্য এটাকে 10-এ 9 দেওয়া যায়, বাট তার থেকেও বড় কথা হচ্ছে প্রাইস নিয়ে কিছু কথা। এই মুহূর্তে এটার প্রাইস 1250 টাকা বা তার আশেপাশেই, যেটা এখন একটু আনস্টেবল বলে মনে হচ্ছে আমার কাছে। 1250 টাকায় সাউন্ড স্টেজটা আর একটু বেটার হতে পারতো, যে একটা অ্যাঙ্গেল হতে পারতো, কিছু কিছু ইমপ্রুভের দরকার ছিল। তবে প্রাইসটা একটু স্টেবল হইলে, যেমন 700 থেকে 800 বা এর আশেপাশে থাকলে অন অফ দ্য বেস্ট হতে পারতো। 700 মনে হয় বেশি কম বলে ফেললাম, তাই না? OnePlus এর ব্র্যান্ড ভ্যালুতে এত কম প্রাইস মানায় না, রাইট? বাট কি করার, সোজা জ্যাক তো এই সময়ে এসে 800 থেকে 900-র উপরে কেমন জানি মেনে নেওয়া যায় না। আমার কাছে তো ব্যক্তিগতভাবে 600-700 টাকা দামের ইয়ারফোনের মতোই মনে হচ্ছিল। বলতে পারেন একটু হতাশ, বেশি না, একটু 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 বেশি না। বাট ব্র্যান্ড ভ্যালু দেখতে গেলে 800-900 টাকায় মানা যায়, বাট এইটা তো এখন 800-900 টাকায় নাই, সেহেতু এটা অপেক্ষার ব্যাপার। 800-900 টাকা হলে তখন না হয় মেনে নেওয়া যাবে। যাই হোক, ইয়ারফোনটার সাউন্ডটা ভালোই আছে, ডিউরেবিলিটিও ভালো মনে হচ্ছে আপাতত। নিলে নেওয়া যায় এই মুহূর্তে যদি আপনার বাজেট এত বেশি থাকে, আর না হলে কিছুদিন অপেক্ষা করতে পারেন। এই মুহূর্তে প্রাইসটা একটু হাই, স্টেবল পর্যায়ে এলে নিতে পারেন। দেখেন ইয়ারফোনটা কিন্তু সব দিক থেকে ভালোই আছে, সাউন্ড কোয়ালিটি মিড টু হেভি বা রেগুলার ইউজারদের কাছে গ্রহণযোগ্যতা পাবে। এছাড়া ডিউরেবিলিটি, কমফোর্টেবলের ব্যাপারটাও ঠিকঠাকই আছে, বাডস কানে দিয়ে অস্বস্তিকর লাগে না। আমি মোটামুটি 1 ঘন্টা প্লাস কানে দিয়েছিলাম, মিউজিক শুনেছি, 2 ঘন্টা প্লাস টানা গেমিং করেছি, আমার কাছে বিরক্তকর লাগে নাই। সেই জায়গা থেকে বলা যায় মোটামুটি মিড টু হেভি ইউজার যারা লং টাইম কানে ইয়ারফোন রাখেন তাদের কাছে প্রবলেম হবে না। আপনি যদি রেগুলার বা টুকটাক গেমার হন, প্লাস রাত বিরাতে মিউজিক শোনেন কয়েক ঘন্টা, বাইরে গেলে কানে ইয়ারফোন লাগায় রাখেন, সাউন্ড স্টেজ নিয়ে হাই লেভেলের কোনো এক্সপেকটেশন নাই, রেগুলার টাইপের সাউন্ড হলেই এনাফ, জাস্ট একটু ক্লিয়ার অ্যান্ড ডিটেল সাউন্ড লাগবে, যেখানে বেসটা ক্লোজ টু ন্যাচারাল হবে, ট্রেবলটা নর্মাল হবে, ভোকালটা ক্লিন হবে, আর সাউন্ডটা লাউডই হবে। মিউজিকের ফিলটা ভালোভাবে নিতে পারবেন, প্লাস সাউন্ডটাও কাস্টমাইজেশন করতে চান এক্সট্রা পাওয়ার দিয়ে, তাহলে আমি বলবো এই OnePlus Nord ইয়ারফোনটা আপনার কাছে একটা ভালো অপশন হতে পারে। জাস্ট অ্যাঙ্গেল জ্যাকের কথা আর প্রাইজের কথাটা একটু ইগনোর করে যেতে হবে আর কি। এখন যদি আপনার ইচ্ছে করে আপনি বর্তমানে নিতে চান, আপনি অপেক্ষা করতে চান না, মানে আপনার বাজেট এই মুহূর্তে ফ্যাক্ট না, তাহলে নিতে পারেন। যোগাযোগ করতে পারেন গ্যাজেট পায়ের সাথে, ডেসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টে তাদের লিঙ্কটা পিন করা থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর আমার পেজটাও লাইক দিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো টপিকে। আর এই ইয়ারফোনটা সম্পর্কে আপনার মতামতটা জানায় যাবেন, যদি কি ইউজ করেন তাহলে আপনার কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানায় যাবেন।